হরিণালয় মানে হরিণ থাকার জায়গা। তবে এখানে হরিণের সাথে সাথে আরও অনেক নানান রকমের পাখি আর জীবজন্তু এনে রাখা হয়েছে। হ্যাঁ, এটা একটা নতুন চিড়িয়াখানা যেটা নিউ টাউনে রাজারহাট বাইপাসের এক পাশে তৈরি হয়েছে। যারা ইকো পার্কে যাবেন বা জানেন ইকো পার্ক কোথায় আছে, সেই ইকো পার্কে যাওয়ার যে কোনো গাড়ি করে বা বাস ধরে বা প্রাইভেট কার করে যদি সরাসরি ইকো পার্কে পৌঁছে যান, তাহলে ইকো পার্কের ঠিক 6 নম্বর গেটের উল্টো দিকে এই চিড়িয়াখানা তৈরি হয়েছে। আমি এখানে কিভাবে গেলাম, সারাদিন কি করলাম আর কি কি জিনিস দেখলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব আমার আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। জানুয়ারি মাস আমার মেয়ে স্কুলের অ্যানুয়াল স্পোর্টস হচ্ছিল কোয়েস্ট মলের কাছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। স্পোর্টস যখন শেষ হলো তখন বেলা 12:30 থেকে 1টা হবে। মেয়ে এবং মেয়ের মা দুজনেই বায়না করলো যে এখন আমরা ঘরে যাব না, আমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে চলো। অগত্যা কিছু করার নেই ভেবে ভেবে এই চিড়িয়াখানার কথা মনে পড়লো আমার, যেটা খবরে আমি কিছুদিন আগে দেখেছিলাম। তাই আর দেরি না করে আমরা ঝটপট বেরিয়ে পড়ি বাইক নিয়ে হরিণালয়ের উদ্দেশ্যে। রুবি হসপিটালের মোড় থেকে বাঁদিক নিয়ে সায়েন্স সিটির মোড় ক্রস করে সোজা চিংড়িহাটা ফ্লাইওভার ক্রস করে নিকো পার্কের পাশ থেকে গিয়ে উইপ্রোর সামনে যে ফ্লাইওভার আছে সেটাকে ক্রস করে তার ঠিক ডান দিকে বেঁকে টেকনোপলিস বিল্ডিংয়ের সামনে থেকে গিয়ে প্রথমে হোম টাউন এবং পরে নিউ টাউনে পৌঁছাই। এই রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার মাঝখানে পড়বে বিশ্ব বাংলা গেট, যেটা সত্যিই দেখতে অপূর্ব। এই বিশ্ব বাংলা গেট থেকে বাঁ দিকে নিয়ে মানে যেই রাস্তাটা ইকো পার্কের দিকে বেঁকে যাচ্ছে সেই দিকে আমাদের গাড়ি ঘুরিয়ে সোজা চলতে থাকলাম ইকো পার্কের দিকে। এবং বেশ খানিকটা যাওয়ার পর চেষ্টা করবেন গাড়িটাকে ডিভাইডারের বাঁ দিকে নিয়ে, অর্থাৎ ইকো পার্কের গা বরাবর যেই রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটাতে ঢুকে পড়বার। তাহলে সেই রাস্তায় যান চলাচল খুব কম করে, তাই জন্য গাড়ি চালাতে খুব সুবিধা। এবং বাঁ হাতে পড়বে ইকো পার্কের গেট এবং তার সাথে আপনি দেখে নিতে পারবেন বাইরে থেকেই ইকো পার্কের মধ্যে অবস্থিত 7 ওয়ান্ডার্সের যেই মনুমেন্টগুলো বা যেই স্থাপত্যগুলো সেইগুলোকে। এরপর এই রাস্তা ধরে আর খানিকটা সামনে গেলে একটা মোড় পড়বে, যেখান থেকে রাস্তাটা বাঁদিকে বেঁকছে ইকো পার্কের 4 নম্বর এবং 5 নম্বর গেটের দিকে। আপনিও সেই রাস্তা ধরে 4 নম্বর এবং 5 নম্বর গেটের দিকে যাবেন এবং ঠিক এই রাস্তা দিয়েই সোজা খানিকটা নাক বরাবর সামনের দিকে এগোলেই আপনি দেখতে পারবেন যে আপনার বাঁ হাতে আবার 5 নম্বর গেট এবং সেটাকে ছাড়িয়ে আর একটু সামান্য সামনের দিকে গেলেই ঠিক একই বাঁ হাতের দিকেই আপনার পড়বে 6 নম্বর গেটে যাবার রাস্তা। সেই বাঁদিকে টার্ন নিয়ে 6 নম্বর গেটের দিকে যেতে গেলেই আপনি দেখতে পারবেন যে রাস্তার ডান দিকে ঝাঁ চকচকে সুন্দর নতুন করে তৈরি করা আমাদের এই নতুন চিড়িয়াখানার মেন গেট হরিণালয়। পরিষ্কার ঝাঁ চকচকে বাংলা ভাষায় লেখা আছে, যা পড়ে নিতে বা দেখে নিতে আপনাদের কারোর কোনো রকম কোনো অসুবিধা হবে না। মেন গেটের ঠিক উল্টো দিকেই আছে গাড়ি এবং বাইক পার্কিংয়ের ব্যবস্থা। আমি 20 টাকার বিনিময়ে এখানে বাইকটা পার্কিং করে রেখে সোজা চলে যাই টিকিট কাউন্টারের দিকে। 30 টাকা করে টিকিট। এই টিকিট কাউন্টার থেকে 30 টাকা করে টিকিট কেটে সোজা প্রবেশ করে যাই হরিণালয়ের মেন গেট থেকে ভেতরের দিকে। আমাদের আলিপুর চিড়িয়াখানার এক্সটেন্ডেড পার্ট বলতে পারেন এইটা, এই হরিণালয়। এখনো পুরোটা কমপ্লিট হয়নি, কাজ প্রচুর বাকি। 100%-এর মধ্যে আপনারা বলতে পারেন 50%ও কমপ্লিট হয়নি, কিন্তু তাও যা সুন্দর বানিয়েছে এটা অকল্পনীয়। এটা হলো ম্যাকাও পাখিদের অ্যাভিয়ারি, বিশাল বড় বিশাল বড়। কাজ এখনো চলছে।
এত বড় খাঁচা যে পুরো উড়ে বেড়াচ্ছে সবগুলো। এটা খাবার দেওয়ার জায়গা। তাই বলুন, খাঁচাগুলো কিন্তু অসাধারণ তৈরি করেছে। এখানে দেখুন ব্ল্যাক সোয়ান আছে আর বিভিন্ন অন্য রকমের হাঁস। উপরে নেস্টের ব্যবস্থা করা আছে। বর্ষাকালে যদি আগে আপনারা আসেন তাহলে দেখতে পাবেন যে ওখানে সব বাসা করেছে আর ডিম দিয়েছে। ঠিক মেন গেট থেকে ঢুকেই বাঁ দিকে বা বাঁ হাতের দিকে প্রথম এই পাখিদের জোনটা করা হয়েছে। এখানে বিভিন্ন রকমের পাখি আছে যা এর আগে আমি কখনোই দেখিনি। এইটাকে দেখুন, একটা ব্লু রঙের প্যারট, আর ঠিক এর পাশেই আছে এই ব্ল্যাক রঙের কাকাতুয়া। সত্যি অপূর্ব এই জোনটা, মানে চোখ ধাঁধিয়ে যাবে আপনি পাখিদের কালার দেখতে দেখতে। প্রচুর সংখ্যক ম্যাকাও এখানে আনা হয়েছে, অগুন্তি। এইগুলোকে লরিকেট বলে আমি যতদূর জানি। যদি ভুল হই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অপূর্ব গায়ের রং, রং বেরঙের পাখিদের মতো রং বেরঙের ফুলও আপনাদের চোখে পড়বে এইখানে। এই ফুলে মোড়া রাস্তা দিয়ে সামনের দিকে এগালি বাঁ দিকে পড়বে সবুজ কাপড় দিয়ে মুড়ে রাখা সদ্য আলিপুর চিড়িয়াখানা থেকে নিয়ে আসা জিব্রার খাঁচা। আর এর ঠিক সামনের দিকে রয়েছে একটা বসে রেস্ট নেওয়ার মতো জায়গা, যেখানে আপনি বসে আরামসে খানিকক্ষণ জিরিয়ে নিতে পারবেন। যে চুল পরে ঠিক করবো, এখানে তাকাও একবার। বাহ! আমার পেছনে জিব্রার খাঁচা, তার পাশে জলহস্তী এবং তার পাশে কুমিরের খাঁচা। চলুন একে একে খাঁচাগুলোকে আমরা সামনে থেকে গিয়ে দেখে আসি। এটা হিপোপটেমাসদের জন্য বানানো হয়েছে, কিন্তু এখনও চিড়িয়াখানা থেকে, মানে আলিপুর চিড়িয়াখানা থেকে এখানে হিপোপটেমাস নিয়ে আসা হয়নি। কিন্তু জায়গাটা খুব সুন্দর বানিয়েছে। এইখানকার সব থেকে বড় স্পেশালিটি এটা হলো যে এখানে সামনে পুরো কাঁচ দিয়ে ঘেরা, মানে দেখতে কোনো অসুবিধা হবে না। এটা হলো কুমিরদের এনক্লোজার। সামনে কাঁচ লাগানো আছে, সেই জন্য দেখতে এতটাই সুবিধা হচ্ছে যে বলার মতো নয়। মানে বাচ্চারা বিশেষ করে যারা আসবে তারা এত সামনে থেকে এত পরিষ্কারভাবে এই জিনিসটাকে উপভোগ করতে পারবে, যেটা সত্যি মানে সত্যি থ্যাঙ্কস বলা দরকার চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। এটা হরিণদের থাকার জায়গা, যার কারণে এই জায়গাটার নাম হয়েছে হরিণালয়। বিশাল বড় এই খাঁচাটা, না দেখলে বিশ্বাস করবেন না, এর ভিতরে বিভিন্ন প্রজাতির হরিণ একসাথে ছাড়া আছে। খুবই ভাল লাগবে এত সামনে থেকে এতগুলো প্রাণীকে সচক্ষে দেখার যে আনন্দ, আমাদের থেকে বিশেষ করে বাচ্চাদের, পারলে অবশ্যই নিজেদের বাড়ির বাচ্চাদেরকে একবার এখানে নিয়ে আসার চেষ্টা করবেন। সত্যি আনন্দ পাবে, সাথে আপনারাও আনন্দ পাবেন, গ্যারেন্টি দিচ্ছি। আরও অনেক জন্তু জানোয়ার এখানে আসবে, আর তারই খাঁচা তৈরির প্রস্তুতি এখন চলছে। এটা হলো আর একটা এনক্লোজার, তবে এইটা কিন্তু কুমিরের এনক্লোজার নয়, এখানে ঘড়িয়াল আছে, কুমিরের মতনই একটা প্রজাতি। আর এই সব কিছুর মাঝখানে অবস্থিত এই ক্যাফেটেরিয়াটা, সুন্দর ক্যাফেটেরিয়া। বিশেষ কিছু এখনো অবধি খাবার দাবার পাওয়া যায় না চা কফি ছাড়া। আর এই ক্যাফেটেরিয়ার ঠিক সামনে এই বাগানটা তৈরি করা আছে, আর এই বাগানটার মধ্যে এই মাঝখানের যে বনসাই গাছটা, এটা সত্যি অপূর্ব। এবার আমাদের ফেরত যাওয়ার পালা। আর ফেরত যাওয়ার সময় দেখলাম যে কিছু বন দপ্তরের কর্মীরা যারা এনক্লোজারের মধ্যে ঢুকে ম্যাকাও পাখিদের ধরছে, জিজ্ঞেস করাতে বললো যে এদেরকে পেয়ার হিসাবে, মানে মেল ফিমেল হিসাবে আলাদা আলাদা এনক্লোজারে গিয়ে ওরা ছেড়ে রাখবে, তারপর ব্রিডিং বক্স দেবে যাতে এরা এদের ব্রিডিং শুরু করতে পারে।
আমরা এখানে এসেছিলাম জানুয়ারি মাসের শুরুর দিকে, কিন্তু এখন যদি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আপনারা যান তাহলে কিন্তু এইখানে এখন আপনারা জিরাফ আর জলহস্তী এই দুটো জিনিসই দেখতে পারবেন, কারণ কি এই দুটো জিনিসই আলিপুর থেকে এখানে নিয়ে চলে আসা হয়েছে। এখানে সিংহ এবং ভাল্লুক এই দুটো প্রাণীকেই এনে রাখা হবে, এবং এটা হলো তাদেরই এনক্লোজার, যা এখনো অবধি তৈরি হয়ে ওঠেনি, কিন্তু আশা করছি ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। বেরাবার সময় মেন গেটের ঠিক বাঁ দিকে পড়বে টয়লেট। আমরা আসার সময় এই সামনের রাস্তা ধরে এসেছিলাম, এইটা হরিণালয়। আপনারা যাওয়ার সময় এর ঠিক বাঁ দিক থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে এইটা একদম ইকো পার্কের 1 নম্বর গেটের কাছে গিয়ে উঠছে। এইখান থেকে গেলে শর্টকাট হবে, আপনারা এই রাস্তাটাই নেবেন। ঘড়িতে তখন বাজে বিকেল 3:30। ইকো পার্কের ঝিলের পাশে দাঁড়িয়ে কিছু ফটো সেশন করে আমরা সোজা বেরিয়ে পড়লাম এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে, যেটা আমাদের এখন অবধি দেখে ওটা হয়নি। আমরা এখন যাচ্ছি এয়ারক্রাফট মিউজিয়াম, জানি না কোথায়, জিজ্ঞেস করে যেতে হবে। আমরা এখন রাজারহাট বাইপাসে আছি, দেখা যাক কোন দিকে পড়ে। একজন ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করাতে বলল যে আপনারা সোজা চলে যান বিশ্ব বাংলা গেটের দিকে, এবং বিশ্ব বাংলার গেট থেকে যেই রাস্তাটা টাটা ক্যান্সার হসপিটালের দিকে ঘুরছে সেই দিকে আপনারা চলে যাবেন। টাটা ক্যান্সার হসপিটালের মেন গেটের ঠিক অপোজিটে আপনারা দেখতে পাবেন এয়ারক্রাফট মিউজিয়াম। সেই কথা মতো আমরা সামনের দিকে এগাতে থাকলাম বিশ্ব বাংলা গেটের দিকে। একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এই বিশ্ব বাংলা গেটের ওপরে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে। যদি আপনারা সেখানে যেতে চান তাহলে এখানে যাওয়ার দুটো টাইম আছে, একটা দুপুর 12টা, সেটা হলো লাঞ্চের সময়, এবং একটা হলো সন্ধ্যে 7টার সময়, সেটা হলো ডিনারের জন্য। যদি লাঞ্চের জন্য যেতে চান তাহলে কিন্তু 12টার আগে এসে এখানে লাইনে দিতে হবে, এবং যদি ডিনার করতে যান তাহলে কিন্তু 7টার পর এখানে লাইন পড়ে। ওপরে অ্যাকোমোডেশনের জায়গা খুবই কম, তাই খুব বেশি একটা লোককে ওপরে উঠতে দেয় না। যতগুলো সিট আছে সেই সিট অনুযায়ী কিন্তু ওপরে লোককে উঠতে দেয়। এখান থেকে বাঁদিকে গিয়ে টাটা ক্যান্সার হসপিটালের সামনে থেকে যে সিগন্যালটা পড়বে সেখান থেকে ইউটার্ন নিয়ে ঘুরলেই আপনারা বাঁ হাতে দেখতে পারবেন যে এয়ারক্রাফট মিউজিয়াম রাস্তার ওপরেই দাঁড়িয়ে আছে, আর তার সাথে আছে কিছু দরকারি ইনফরমেশন আর কিছু কড়া নোটিশ। এই নোটিশ দেখে আপনারা বুঝেই গেছেন যে ভেতরে আর কোনো ফটো আপনাদের দেখানোর স্বার্থ আমার নেই। তবে এটা যখন নতুন খুলেছিল তখন কিন্তু ভেতরে গিয়ে ভিডিও এবং ফটোগ্রাফি দুটোই করতে দিচ্ছিল, কিন্তু ইদানিং সেটা এখন বন্ধ করে দিয়েছে। তাই যতটা পেরেছি বাইরে থেকেই আপনাদেরকে দেখালাম। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়। আমি মিলন, আর আমি আমার মতো করে ঘুরছি ছোট বড় বিভিন্ন জায়গায়, আর তার ভিডিও বানিয়ে দিচ্ছি এই চ্যানেলে। যদি আমার দেওয়া ইনফরমেশান আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন, আর নোটিফিকেশান বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার সাথে ঘুরতে থাকুন। নমস্কার।